একটা গাজর, একটা টমেটো আর একটা ব্রোকলি দেখতে যেন একদম সাধারণ শাকসবজি। কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায় এর প্রতিটিতে লুকিয়ে আছে এক অপূর্ব সৌন্দর্য। এই সাধারণ সবজির ভিতরেই ফুটে উঠেছে আল্লাহর নিখুঁত সৃষ্টির কারিগরি। আল্লাহ তায়ালা বলেছেন তিনিই প্রতিটি জিনিসকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। সূরা সাজদা, আয়াত ৭। এই ছোট্ট আঁকাছবির মধ্যেও আমরা আল্লাহর কুদরতের নিদর্শন দেখতে পাই। রং, গঠন, ভারসাম্য সবকিছুতেই যেন এক নিখুঁত পরিকল্পনা। রাসূলুল্লাহ শাহ আমাদের শিখিয়েছেন প্রকৃতি নিয়ে চিন্তা করাও ইবাদতের একটি অংশ। তাই আসুন আমরা চারপাশে তাকিয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবি আর হৃদয় থেকে বলি, সুবহানাল্লাহ! কি অপূর্ব তুমি হে আমার রব! আমরা যদি একটু মনোযোগ দিই, তাহলে প্রতিটি পাতার রেখায়, প্রতিটি বর্ণের সুরে আল্লাহর মহানত্ব অনুভব করতে পারি। তাই আসুন চোখ মেলে প্রকৃতির দিকে তাকাই আর হৃদয় খুলে অনুভব করি, আল্লাহর সৃষ্টি শুধু সুন্দর নয়, বরং আমাদের ঈমান বাড়ানোর একটি মাধ্যম। একটা গাজর, একটা টমেটো আর একটা ব্রোকলি দেখতে যেন একদম সাধারণ শাকসবজি। কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায় এর প্রতিটিতে লুকিয়ে আছে এক অপূর্ব সৌন্দর্য। এই সাধারণ সবজির ভিতরেই ফুটে উঠেছে আল্লাহর নিখুঁত সৃষ্টির কারিগরি। আল্লাহ তায়ালা বলেছেন তিনিই প্রতিটি জিনিসকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। সূরা সাজদা, আয়াত ৭। এই ছোট্ট আঁকাছবির মধ্যেও আমরা আল্লাহর কুদরতের নিদর্শন দেখতে পাই। রং, গঠন, ভারসাম্য সবকিছুতেই যেন এক নিখুঁত পরিকল্পনা। রাসূলুল্লাহ শাহ আমাদের শিখিয়েছেন প্রকৃতি নিয়ে চিন্তা করাও ইবাদতের একটি অংশ। তাই আসুন আমরা চারপাশে তাকিয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবি আর হৃদয় থেকে বলি, সুবহানাল্লাহ! কি অপূর্ব তুমি হে আমার রব! আমরা যদি একটু মনোযোগ দিই, তাহলে প্রতিটি পাতার রেখায়, প্রতিটি বর্ণের সুরে আল্লাহর মহানত্ব অনুভব করতে পারি। তাই আসুন চোখ মেলে প্রকৃতির দিকে তাকাই আর হৃদয় খুলে অনুভব করি, আল্লাহর সৃষ্টি শুধু